আবুল কাশেম, আমার বাড়ি মাদিয়া নাউতলাতে। আমি রেদওয়ান আহমেদ সাহেবের নির্বাচন ও পরিচালনা কমিটির আহ্বায়ক। মাদিয়া আসার পরে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন সহ সেনা সদস্যরা আমার কাছে আসলো, আয়সা বললো যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি বললাম যে কি অভিযোগ বলেন। আপনি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছেন, আপনি একটা নির্বাচনী ক্যাম্পিং করতে গিয়া একটা মহিলারে টাকা দিচ্ছেন 500 টাকা। বললাম স্টেঞ্জ, আমি তো আসলে এটা নির্বাচনী কোনো কাজে তারকে আমি টাকাটা দিই নাই। টাকাটা দিছি আমি সত্য। আমার সাথে আমার সফর সঙ্গী 20-25 জন ছিল, আবার ওই বাড়িরও 20-25 জন মহিলা ছিল ওই জায়গাটা। একটা দুস্থ, অনাথ এবং কি একদম জরাশীর্ণ একটা মহিলা, চিকিৎসা করতে পারে না, ওষুধ নাই, তার তার ঘরে ভাত নাই। তখন সবাই আমাকে অনুরোধ করলো, এটা আজ থেকে 8-10 দিন আগের ঘটনা, আর অনুরোধ করলো যে আপনি তারে কিছু সাহায্য করেন। আমি এমনি 500 টাকা তারে সাহায্য করি। তার কাছে আমি ভোটও চাই নাই, কিন্তু ভোট চাইছি অন্যদের কাছে। তারা যারা গেছে আমার সফরসঙ্গীরা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় লিফলেট দিচ্ছে, ভোট চাইছে। ওই মহিলারা দিচ্ছে, মহিলারা সবার তো উঠতে পারে না। কিন্তু এটা যে এই ধরনের আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে ফালাইয়া একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা, রেদওয়ান আহমেদ সাহেবের আমি প্রধান সমন্বয়ক হিসাবে এটা করা খুব দুঃখজনক এবং একটা বড় ধরনের ষড়যন্ত্র আমি মনে করি। নির্বাচনের 20 দিন আগে তো কেউ আর ভোট কিনে না, স্বাভাবিক। ভোট কিনে তো আরো পরে যায়। আর ভোট কিন্তু একজন দিয়ে 500 টাকা দিলাম, পুরা 2 ঘন্টার প্রোগ্রামটা ছিল লাইভে। লাইভে আমি কারোর টাকা দিলাম না, একজন দিয়ে দিলাম। তাহলে এটা কোন ভোট কিনা? এটা তো দুস্থ মহিলাকে আমি দান করাচ্ছি। এটা আসলে সঠিক না। এই ঘটনাটা ছিল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং যারা করছে তারা ঈর্ষান্বিত হয়ে করছে। ঈর্ষান্বিত দরখাস্ত দিয়ে 500 টাকার জন্য আজকে আমাকে মানহানি করার একটা চেষ্টা করছে। আমি এটাকে একটা ধরবো যে পক্ষপাতিত্বমূলক ব্যাপার করছে। কারণ আমাকে, আমার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ দেয়, অভিযোগের তদন্ত হবে এবং আত্মপক্ষ সমর্থন করার আমার অধিকার আছে। এবং যার কাছে, যার সম্পর্কে বলছে যে তারে আমি টাকা দিছি ভোটের জন্য, তারও তো বক্তব্য নেওয়া উচিত, ওই বাড়ির লোকদের বক্তব্য নেওয়া উচিত। আমরাও এরকম অনেকেই দরখাস্ত দিচ্ছি, এখনো পর্যন্ত একটা লোকের তদন্ত করলো না, তার বিরুদ্ধে কোনো এই ধরনের মানে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও আনলো না। এই বইটা আমাদের কাছে রিসিভ কপি আছে, আমি রিসিভ করে আপনাদের মাধ্যমে দিয়ে দেবো। আর এই ব্যাপারটা হলো আমি দুঃখ প্রকাশ করবো শুধু। প্রশাসন তারা অত্যন্ত বিচক্ষণ, তারা উচিত ছিল এই জিনিসটা সত্যিকার উদ্ঘাটন করা। এসে আমার বাড়িতে বা আমার অফিসে ইয়া আমাকে আক্রমণ করার কোনো এই ধরনের ইয়াটা আমি এটা মনে করি যারা এটা করাইছে তারা ষড়যন্ত্র করাইছে এবং উদ্দেশ্যমূলক করাইছে, যেমন আমরা কর্মীদেরকে দুর্বল করার জন্য এবং নির্বাচনী পরিচালনার বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের একটা কাজ করছে। প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনারা জিনিসগুলো আগে সত্যতা উদ্ঘাটন করে আইয়া কোনো ব্যক্তিকে এরপরে ইয়া করা আপনাদের উচিত। এই ধরনের প্রশ্নের সম্মুখীন করা উচিত। সাথে সাথে যাইয়া বাড়ি ঘরে বা বিভিন্ন জায়গায় কারোর দ্বারা পরিচিত হইয়া আপনারা করবেন না, এটা অনুরোধ জানাচ্ছি।